রোজ বাচ্চার টিফিনে যদি আপনি নুডলস দিন, বাচ্চার কি কি ক্ষতি হতে পারে জানেন? আজ আপনাকে আমি জানাবো, বাচ্চাকে যদি রোজ নুডলস দেন যে সম্ভাব্য ক্ষতিগুলো হবে সেগুলো আপনি জেনে নিন। আমার সঙ্গে যদি আপনারা ডাইরেক্ট কথা বলতে চান, আমার এই ভিডিও প্রোফাইলে যাবেন, গিয়ে একটি লিঙ্ক পাবেন drchiন্ময়রায়.in বলে। সেখানে লিঙ্কে গিয়ে আপনি আপনার নাম এবং মোবাইল নাম্বার নথিভুক্ত করবেন, আমার সঙ্গে আপনার সরাসরি কথা হয়ে যাবে। এক হচ্ছে পুষ্টির অভাব ঘটবে। নুডলসে ভিটামিন, মিনারেলস এবং প্রোটিন খুবই কম পরিমাণে থাকে, ফলে বাচ্চার শরীরে গ্রোথ এবং ব্রেন বিকাশ বা ব্রেন ডেভেলপমেন্টের ঘাটতি ঘটবে। অতিরিক্ত কার্বোহাইড্রেট, বহু ফ্যাট থাকার জন্য, এছাড়াও এটিকে যখন রান্না হয় তা ময়দা এবং তেল দেওয়ার জন্য বাচ্চার ফ্যাটি লিভার হতে পারে এবং বাচ্চার শরীর ফুলেও যেতে পারে, ব্রেনেরও বৃদ্ধি করতে পারে, হজমের সমস্যা হতে পারে, কনস্টিপেশনও হতে পারে। আর এতে লবণ এবং মশলা যদি দেওয়া থাকে তাহলে কি হবে? বাচ্চার গ্যাস অম্বল হতে পারে, লিভার এবং কিডনির সমস্যা হতে পারে। এছাড়াও ভিটামিনেরও ঘাটতি ঘটতে পারে। হজমের সমস্যার ফলে বাচ্চার শরীরে দুর্বলতা ফিল করবে, কনস্টিপেশন হবে, পেট ব্যথা হবে, আর পেট ফেঁপে যাবে এবং অল্প কিছু খেলেই মানে অন্য কিছু খেতে পারবে না। আর এর ফলে যে দীর্ঘদিন যে এই নুডলস খাচ্ছে, এই নুডলস খাওয়ার পরে একটা বদঅভ্যাস তৈরি হবে, যার ফলে ভাত, ডাল, তরকারি, মাছ, সবজি খেতে বাচ্চা একদম চাইবে না। এবার নুডলস আপনি দিতে পারেন সপ্তাহে একদিন অথবা দুদিন দিন, তাতে কোনো অসুবিধা নেই। নুডলসের সঙ্গে একটু সবজি ভালো করে মিশিয়ে দিন, ডিম দিন, তাহলে বাচ্চার সঙ্গে ফাইবারটাও থাকবে এবং অভ্যাসটাও রোজ রোজ থাকবে না। এইভাবে যদি বাচ্চাকে আপনি টিফিন দেন তাহলে আপনার বাচ্চা সুস্থ থাকবে এবং গ্রোথও ঠিক মতো হবে। নমস্কার।